আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, নামাজের প্রথম রাকাতে বড় সূরা পড়লে দ্বিতীয় রাকাতে ছোট সূরা পড়তে হবে, এমন কোনো নিয়ম আছে কি? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নামাজের প্রথম রাকাতে যদি কেউ বড় সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে তিনি ছোট সূরা পড়তে হবে, এটা বাধ্যতামূলক নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতের মধ্যে প্রথম রাকাতে দীর্ঘ কিরাত পড়তেন, দ্বিতীয় রাকাতে এর চেয়ে একটু কম দীর্ঘায়িত করতেন। এখান থেকে কেউ কেউ এই বিষয়টি উদ্ঘাটন করেছেন, ইজতিহাদি বিষয় অর্থাৎ গবেষণা নির্ভর বিষয়। সেটা হচ্ছে এই যে প্রথম রাকাতে একটু লম্বা সূরা পড়া, দ্বিতীয় রাকাতে একটু ছোট সূরা পড়া। তবে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য আমল থেকে বোঝা যায় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ এবং জুমার নামাজের মধ্যে প্রথম রাকাতে তিনি সূরাতুল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়তেন। সূরা আলা থেকে সূরা গাশিয়া বড়, তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এটাকে বাধ্যতামূলক করেননি, বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন, এবং কেউ কেউ বলেছেন যে এটা আদব বা মুস্তাহাব ইত্যাদি বক্তব্য দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আমল যেটি আমি উল্লেখ করেছি হাদিস থেকে, সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তাকায়ুদ করেননি, এটাকে নিজের জন্য গ্রহণ করেননি নির্দিষ্টভাবে। যদি গ্রহণ করতেন তাহলে প্রত্যেকটি সালাতের মধ্যেই এটা আমরা উপলব্ধি করতে পারতাম বা বুঝতে পারতাম, সেটা বোঝা যায়নি। আপনি আরও লিখেছেন, নামাজের প্রত্যেক রাকাতে সূরা পড়ার সময় কোরআনের সূরাগুলো সিরিয়াল মেনশন করতে হবে কি? সিরিয়াল মেনটেন ক্রমধারা অনুসরণ করতে হবে কি? ক্রমধারা অনুসরণ করা উত্তম। তাহলে আপনি কোরআনের যে ধারাবাহিকতা আছে সেটা অনুসরণ করলেন, তবে এটি বাধ্যতামূলক বিষয় না। ক্রমধারা যদি কেউ অনুসরণ না করেন তাতেও কোনো অসুবিধা নেই। লিখেছেন, কোরআনের শুধু তরজমা পড়লে কি সেজদার আয়াতে সেজদা দিতে হবে? যেহেতু সিজদার আয়াতের মধ্যে মূলত যে অর্থ রয়েছে, অর্থের মধ্যে সিজদার কথা আছে, তাই সিজদা দেওয়াটা উত্তম। কিন্তু সিজদা না দিলেও তিনি সিজদা তেলাওয়াত যদি না করেন, যেহেতু তেলাওয়াত তিনি করেন নাই, তাহলে তিনি সিজদা না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আয়াত তেলাওয়াত করবেন তখন সিজদা দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেউ কেউ ওয়াজিব বলেছেন, এ বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। লিখেছেন, মসজিদের ভেতর মুসল্লিরা সুন্নত নামাজ পড়তে থাকলে আমরা সামনে দিয়ে কি যেতে পারবো? সুতরার কাজ কিভাবে হবে মসজিদের ভেতরে? নামাজের সামনে দিয়ে যেতে পারবেন না। বাইনে ইয়াদাইল মুসল্লির সামনে দিয়ে যতটুকু জায়গা রয়েছে সিজদা পর্যন্ত, এই জায়গা দিয়ে আপনি অতিক্রম করতে পারবেন না। সিজদার বাইরে দিয়ে অতিক্রম করতে পারবেন? আপনি সিজদার বাহির দিয়ে দূর থেকে আপনি চলে যেতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তবে সুতরা দেওয়াটা মুসল্লির জন্য বাধ্যতামূলক। যিনি সুন্নাত সালাত মসজিদে আদায় করবেন তিনি সুতরা দিয়েই মসজিদে সুন্নাত সালাত আদায় করবেন, অন্যথায় তিনি গুনাহগার হবেন। কারণ তিনি মসজিদের মধ্যে সুন্নাত আদায় করার বিষয় না, সুন্নত তিনি ঘরে গিয়ে আদায় করবেন। যেহেতু সুন্নত মসজিদের মধ্যে আদায় করছেন, তাহলে উচিত হবে তার সেটা হলো মসজিদের মধ্যে সুতরা দিয়েই তিনি সুন্নত আদায় করার জন্য চেষ্টা করবেন, যাতে মুসল্লি যারা সামনে আছে তারা অতিক্রম করে যেতে পারে। আরও লিখেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নামাজে ও কোরআন তেলাওয়াতের সময় কখন কখন বলতে হবে? নামাজের শুরুতে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মাধ্যমে শুরু করবেন। কোরআন তেলাওয়াতের আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের মাঝখান থেকে তেলাওয়াত করবেন, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইজা কারাতা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে কোরআন যখন তেলাওয়াত করবে তখন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা
শয়তানুর রাজিম থেকে, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে। এটি মানে আল্লাহর বিধান। সুতরাং কোরআন তেলাওয়াত যখন করবেন তখন মানে শুরুতেই আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আর নামাজে যখন শুরু করবেন তখন আপনি নামাজের মধ্যেও আউযু বিল্লাহ এর মাধ্যমে শুরু করবেন। আপনি আরও লিখেছেন, খুতবা চলাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি দরুদ মুখে পড়া যাবে? জি, খুতবা চলাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা, মুখে বলাটা জায়েজ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ একটি বিষয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানে আমার নাম উল্লেখ করা হলো অথচ দরুদ পড়ল না, সে হচ্ছে সবচেয়ে বড় বখিল মানুষ, সবচেয়ে বড় কৃপণ মানুষ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটাই হচ্ছে সুন্নাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ইবাদতের বিষয়। প্রসঙ্গত আরেকটি বিষয় চলে আসে, জি, যখন আজান হয় তখন তো আমাদের দায়িত্ব জবাব দেওয়া। তো আজানে যখন মুহাম্মদের নাম আসে তখন কি আমরা জবাব দেব, না আবার সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব? না, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেন নাই, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন, মুয়াজ্জিন যেভাবে বলবে সেভাবে বলবেন, তা সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না। জি, লিখেছেন আরও, আমাদের ফ্ল্যাটের যে রুমটাতে আমি থাকি সেই রুম যদি খালি থাকে এবং দিনে অসংখ্যবার ওই রুমে ঢোকার সময় আমি যদি মালাইকাদের উদ্দেশ্যে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তবে কি ঠিক হবে? জি, এটি সুন্নাহ। আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন সালাম দিবেন, সুন্নাহ। আর এই সুন্নাতটুকু শুধু সুন্নাত নয়, বরং তারগিব ও তারহিবের মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ একটা হাদিসকে সহি বলেছেন। এটা মূলত আদ-দামানু ফিল বাইত, ঘরের মধ্যে আপনার যখন সালাম দিয়ে প্রবেশ করবেন তখন ঘরের মধ্যে আপনার জন্য এটা হচ্ছে জামান, গ্যারান্টি আপনার জন্য। ঘরের মধ্যে আপনি নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাবেন যদি আপনি সালাম দিয়ে প্রবেশ করেন। এটি সুন্নাহ এবং জামান মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি বান্দার নিরাপত্তার জন্য। আপনি আরও লিখেছেন, মুরগির গলার হাড়ের ভেতরে যে সাদা রগটা থাকে সেটা কি ফেলে দেওয়া আবশ্যক রান্নার আগে? না, ফেলে দেওয়া আবশ্যক নয়। রান্নার আগে, রান্নার পরে দুই অবস্থায় ফেলে দেওয়া আবশ্যক নয়, সেটা খাওয়াও জায়েজ। আমাদের সমাজে প্রচলিত আছে ওই সাদা রগটা নাকি হারাম। হারাম বলতে কিছুই নেই, কিন্তু যদি কেউ না খায় সেটা তার ব্যক্তিগত বিষয়। অনেকে আছে মুরগির পা খায় না, ঠিক আছে। গলার ইয়ের ভিতরে যে সাদা রগটা থাকে অনেকের খুব কষ্ট করে ফেলে, আবার এটা খাওয়ার সময় অনেকে খায়ও না, ভিতরে সাদা এটা আছে। হারাম বলতে কিছুই নেই এখানে। জি, তাহলে এটা আমাদের একটা ভুল প্রচলন। জি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আখতারুজ্জামান বায়েজিদ, চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন, যদি জন্মসূত্রে অথবা ভৌগোলিকভাবে আমরা মুসলমান হয়ে থাকি তাহলে আমাদের দেশে যারা জন্মগ্রহণ করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি, তারাও কি জন্মসূত্রে অথবা ভৌগোলিকভাবে মুসলমান? আমাদের ভাইয়ের চিঠিটা আগেও পাঠিয়েছিলেন, কিছু জবাব আমরা দিয়েছি। জি, জি, জি। এটা আবার প্রসঙ্গত এখানে এসে গেছে। না, কিন্তু এই ভাইয়ের প্রশ্নের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে তিনি জন্মসূত্রে এবং ভৌগোলিক সূত্রে মুসলমান বলতে কি বুঝিয়েছেন, এটা নিজের চিন্তাধারা, একেবারে ভুল কথা। জন্মসূত্রে কোনো ইসলাম নেই, ভৌগোলিক সূত্রে কোনো ইসলাম নেই। যতক্ষণ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা ইসলামকে দিন হিসেবে গ্রহণ না করবে তিনি মুসলিম হতে পারবেন না। আর জন্মসূত্রে, ভৌগোলিক সূত্রে ইসলাম গ্রহণ করলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ যারা আছে তারা মুসলিম, কথা কি বলেছেন, এটাও ভুল কথা। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে মূলত ইসলাম কিন্তু জন্মসূত্রের বিষয় না, ইসলাম ভৌগোলিক সূত্রের বিষয় না। ইসলাম হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যখন মেনে নিবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ঘোষণা দেবে তখনই তিনি মুসলিম হবেন। যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা তিনি না দেবেন ততক্ষণ পর্যন্ত তিনি মুসলিম হতে পারবেন না। তাই মানে জন্মসূত্রে কেউ দাবি করলাম যে আমি মুসলিম, কিসের ভিত্তিতে তিনি দাবি করেছেন মুসলিম? জন্মসূত্রের সাথে ইসলামের কোনো ঈমান আনতে হবে, মুখে ঘোষণা করতে হবে, আমল করতে হবে। জন্মসূত্রে একটি জিনিস হতে পারে, সেটা হচ্ছে দেশের নাগরিকত্ব হয়তো পাওয়া যেতে পারে। জন্মসূত্রে একটি জিনিস হতে পারে, সেটা হচ্ছে মানে আমরা নিজেরা হয়তো বাঙালি দাবি করতে পারি অথবা একটা জাতীয়তা দাবি করতে পারি, একটা সুনির্দিষ্ট জাতীয়তার দিকে নিজেদেরকে সম্পর্কিত করতে পারে। কিন্তু ইসলামের দিকে, একটা দ্বীনের দিকে ততক্ষণ পর্যন্ত আপনি সম্পর্কিত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেই দ্বীনকে দ্বীন হিসেবে আপনি গ্রহণ না করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। তাই যদি কেউ ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে থাকে কেবল সেই ব্যক্তি মানে মুসলিম হবে। অন্য কেউ যদি জন্মসূত্রে দাবি করে অথবা ভৌগোলিক সূত্রে দাবি করে তার এই ইসলামের কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই, বরং সে মুসলিম হবে না। মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেন কিন্তু ঈমান আকীদা ঠিক নেই, ইসলাম পালন করছেন না, তিনি মুসলিম নন। জি। আপনি আরো লিখেছেন, পাক পাঞ্জাতন ও আহলাল বাইত বলতে কি বোঝায় জানতে চাই। এবার যে প্রশ্ন করেছেন এটি একটি সম্প্রদায়ের প্রশ্ন, একটি সুনির্দিষ্ট সম্প্রদায়ের প্রশ্ন।
পাক পাঞ্জাতন বলতে মানে এই সম্প্রদায়ের লোকেরা 5 জন ব্যক্তিকে মিন করে থাকেন। একজন হচ্ছে আলী ইবনে আবি তালেব, আরেকজন হচ্ছে হাসান ইবনে আলী ইবনে আবি তালেব, আরেকজন হচ্ছে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেব, আরেকজন হচ্ছে এই ফাতিমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 5 নম্বর হচ্ছে তারা যে ইমামের জন্য অপেক্ষা করছে সেই ইমাম, মানে তারা একজন ইমামের জন্য অপেক্ষা করছেন, সেই ইমামের নাম হচ্ছে তাদের ধারণা অনুযায়ী মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি। তাদের ধারণা অনুযায়ী তার জন্য তারা অপেক্ষা করছেন তাদের ইমাম। এই ইমাম সহ এই 5 জনকে তারা পাক পাঞ্জাতন মনে করে থাকেন। পাঞ্জাতন মানে 5টি, তন মানে দেহ, 5টি সত্তা, আর এই 5টি সত্তা তাদের কাছে পবিত্র সত্তা। এই 5টি সত্তাকে তারা মানে ইলাহের পর্যায়ে, মাবুদের পর্যায়ে মনে করে থাকেন। এই জন্য এই 5টি সত্তা সম্পর্কে তাদের ধারণা, এরা হচ্ছে পাক পাঞ্জাতন। এবং এই সম্প্রদায় মূলত ইসলামের নামে বিচ্যুত, পথভ্রষ্ট, বিপদগামী একটি সম্প্রদায়। তাদের এই আকিদা ইসলাম থেকে সম্পূর্ণ ভিন্ন। কারণ ইসলামী আকিদার সাথে আমরা বুঝতেই পেরেছি যে এই 5 জনকে কেউ ইসলামী আকিদার মধ্যে এই ধরনের কোনো উপাধি বা লকব বা এই ধরনের কোনো স্ট্যাটাস কেউ দেননি, বরং ইসলামের মধ্যে এরা পরিচিত। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে যেই 4 জন খলিফায়ে রাশিদিন তাদের মধ্যে একজন, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছে, তাদের মধ্যে একজন, আমাদের সম্মানিত ব্যক্তি, সম্মানিত সাহাবী এবং সম্মানিত ব্যক্তি। কিন্তু একথা কেউ বলে না যে তিনি একজন পাক সত্তা, পবিত্র সত্তা, যার ইবাদত আমাদের করতে হবে। এটি ভুল কথা। এরপরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ 3 জনের কথা। এরা সবাই পরিচিত, এদের সবাইকে আমরা সম্মান এবং মর্যাদা দিই। এদের যে মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই মর্যাদা আমরা দিয়ে থাকি। সুতরাং ওই সম্প্রদায়, ওই বিশেষ একটি সম্প্রদায়, পথভ্রষ্ট সম্প্রদায়, তারা যে আকিদা পোষণ করে থাকে, তাদের আকিদা মূলত ইসলামী আকিদা থেকে সম্পূর্ণ বিচ্যুত, একটা বিভ্রান্ত পথভ্রষ্ট আকিদা। এরপর আপনি প্রশ্ন করেছেন আহলুল বাইত কাকে বলা হয়ে থাকে। বাইত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে বোঝায়। আহলুল বাইত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার, যারা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার। আহলুল বাইত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ যারা আছেন তারা হচ্ছেন আহলুল বাইত। এবং এখানে আমরা জানি স্পষ্ট করেই আহলুল বাইত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণকে বোঝানো হয়েছে। কারণ আল বাইত বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে বোঝায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মধ্যে তারাই তো অন্তর্ভুক্ত হবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে উপরন্তু অতিরিক্ত ইনক্লুড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী বংশধর, এরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত। এবং তাদের মধ্য থেকে অন্তর্ভুক্ত হচ্ছে ওই সমস্ত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের যারা সরাসরি সন্তান সন্ততি, হাসান, হুসাইন এবং অন্যান্য যারা আছে, এরা সবাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সম্পর্কিত, তারা এরা হচ্ছে আহলুল বাইত। এদেরকে আহলুল বাইত অথবা আহলুল বাইত বলা হয়ে থাকে। মূলত আহলুল বাইত একটা ইস্যু। এখন একটি বিভ্রান্ত বা বিশেষ একটি গ্রুপ আহলুল বাইত অথবা আহলুল বাইতকে একটা ইস্যু গ্রহণ করেছে। ইস্যু গ্রহণ করে তারা মনে করে থাকে তাদের পরিভাষায় আহলুল বাইত হচ্ছে মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের লোকজনকে আহলুল বাইত বলা হয়ে থাকে। কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা পরিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে সম্পৃক্ত না। আলী রাদিয়াল্লাহু তাআলা পরিবার সম্পূর্ণ ভিন্ন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এবং ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার বনি হানিফা গোত্রে বিয়ে করেছেন। সেখানে একটা সন্তানও তার হয়েছে, তার নাম হচ্ছে মুহাম্মদুল হানাফিয়া। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা পরিবার মূলত এখানে আসবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা পরিবার মূলত এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারই শুধুমাত্র এর মধ্যে অন্তর্ভুক্ত, কারণ এদের মর্যাদা দেওয়া হয়েছে বেশি। আর এর মধ্যে সর্বপ্রথম যারা অন্তর্ভুক্ত হবেন তারা হচ্ছে আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে এরা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মুমিনদের মা নন। মুমিনদের মা হিসেবে তাকে আখ্যায়িত করা হয়নি। মুমিনদের মা হচ্ছে
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত আহলুল বাইতের মর্যাদা অনেক বেশি। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং স্ত্রীবর্গ, মূলত তারাই হচ্ছে প্রকৃত আহলুল বাইত, এবং এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এক্ষেত্রে বিভ্রান্ত একটি গ্রুপ মনে করে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবার হচ্ছে মূলত আহলুল বাইত, এ কথা শুদ্ধ নয়। ভাই মোহাম্মদ আখতারুজ্জামান, আপনি সবশেষে লিখেছেন, ইসলাম ধর্মে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে তরিকা কয়টি ও কী কী? একজন মুসলমানের কি শরীয়ত ছাড়াও অন্য তরিকার কাজ, সাধন, ভজন করতে হবে? এভাবে প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্মের তরিকা কয়টি। ইসলাম ধর্ম যেমন একটি, তরিকাও একটি, দ্বীনও একটি, রাসূল একটি, কিতাব একটি, নবীও একটি, সবই এক। এখানে দ্বিতীয় কোনো তরিকা নেই, একটাই তরিকা। সেই তরিকা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা, সেটা হচ্ছে সুন্নাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কোনো সাধন, এর ভজন বাইরে নেই, কোনো সাধনা নেই, এর বাইরে কোনো কিছুই ভজন নেই। কোনো কিছুই যারা চিন্তা করেছেন, তৈরি করেছেন, এটি বিভ্রান্তি, এটি পথভ্রষ্টতা, দলালা। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছেন, কুল্লু বিদআতিন দলালা, যে প্রত্যেকটি কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটি নতুন আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত, আর কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাতই হচ্ছে বিভ্রান্তি। মূলত এটি বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত। যদি আপনি মনে করেন যে নতুন কোনো কিছু ইসলামের মধ্যে রয়েছে, এখানে কোনো তরিকা নেই, তরিকা একটাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন তসলিমা পাহাড়তলী, চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমার প্রথম প্রশ্ন হলো, পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই আমি পুরুষের মতো সালাত আদায় করছি। এইভাবে সালাত আদায় করার দরুন আমার স্বামী আমাকে বলছে, এইভাবে পুরুষের মতো সালাত আদায় করলে তোমার সালাত হবে না। তিনি আমাকে আলেমদের কাছে জিজ্ঞাসা করে, তিনি অনেক আলেমের কাছে জিজ্ঞাসা করেছেন, তারা সবাই একই কথা বলেছেন, এইভাবে সালাত আদায় করলে সালাত হবে না। আমার স্বামীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিছুতেই তিনি বুঝতে চাচ্ছেন না। শুধু তাই নয়, তিনি আমাকে মানসিকভাবে টর্চার করছেন, এমনকি প্রয়োজন আমাকে মারধর এবং ছেড়ে দেবে বলছেন। আমি পিস টিভিতে শুনেছি, নবীর পদ্ধতি সালাতে আদায় না করলে কোনো আমলেই আল্লাহ কবুল করবেন না। যেহেতু হাসরের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে, এই ক্ষেত্রে আমি কি করব? যেহেতু আমি একজন মহিলা, তাই স্বামীর কথা মেনে নেব সংসার বাঁচানোর জন্য। আমার প্রশ্ন হলো, স্বামীর হুকুম বড় নাকি নবীর পদ্ধতিতে সালাত আদায় করা বড়? আপনি আসলে প্রশ্ন করেছেন, পরিস্থিতি তুলে ধরেছেন। স্বাভাবিকভাবেই আপনার স্বামী যেহেতু ইসলাম সম্পর্কে তিনি যেভাবে জেনেছেন সেভাবেই তিনি আলেমদেরকে জিজ্ঞেস করেছেন, কিন্তু আলেমরা যে উত্তর দিয়েছে সেটা মানে আপনার বিপক্ষে গিয়েছে। যেহেতু আলেমরা অনেকেই এ বিষয় সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট ধারণা রাখেন না, তো আপনি এই বিষয়টি মূলত তাকে প্রয়োজনীয় বইপত্রের মাধ্যমে বুঝাতে পারেন। কারণ যতক্ষণ পর্যন্ত রেফারেন্স আপনি দিতে না পারবেন, না আপনার বক্তব্যে তিনি কনভিন্স হবেন না। তাই যোগ্য কোনো আলেমের মাধ্যমে তাকে কনভিন্স করার জন্য চেষ্টা করুন। পাশাপাশি আপনি রেফারেন্স বুক যদি তাকে দেন, যে সমস্ত রেফারেন্স বুকগুলো আছে সেগুলো যদি তাকে দেন, তাহলে আপনি তাকে হয়তো কনভিন্স করতে পারবেন। আবার আরেকটি জিনিসও আপনি করতে পারেন, যে মহিলা এবং পুরুষের সালাতে মানে মধ্যে পার্থক্য রয়েছে এই সম্পর্কে কোনো দলিল থাকলে আপনি দেন, তাহলে হয়তো আপনি মানে সেখানে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এটা নারী পুরুষ সকলের জন্য এক নির্দেশ। সুতরাং তাকে এটা বোঝানোর জন্য চেষ্টা করুন। কিন্তু যদি কোনো কারণে মানে এর সাথে আপনার দ্বিমত হয়, এর জন্য আপনি সাংসারিক জীবন বা পারিবারিক জীবন ধ্বংস করার চেষ্টা না করাটাই উত্তম। বরং ধৈর্য ধারণ করুন, চেষ্টা করুন যে আপনি, কারণ এগুলো ইজতিহাদি বিষয়, এগুলোর কারণে পরিবার বা পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন ধ্বংস করা এটি ইসলামের বিধান নয়, ইসলামের বিধান নয়। তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। পাশাপাশি আপনি মূল জিনিসটা আপনার সালাত করুন। হ্যাঁ, তা তো পড়তে মানা করছেন না, সালাত পড়তে কিছু গবেষণার বিষয়ে উনি দ্বিমত পোষণ করছেন এবং দৃষ্টিভঙ্গির মধ্যে গিয়ে তার দ্বিমত রয়েছে, এবং সেই দ্বিমতের বিষয়টি হয়তো তাকে বুঝালে পরবর্তী সময় তিনি বুঝতে পারবেন। সেই চেষ্টাটি আপনি চালিয়ে যান। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা নামাজের খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক বিতর্ক করছি। মাসলা মাসাইল নিয়ে যে আলাদা আলাদা মত আছে, মত পার্থক্য বা মত বৈচিত্র্য আছে, সেখানে আমরা অনেকেই যথা আচরণ করতে পারছি না, আমরা প্রান্তিক হয়ে যাচ্ছি। মূল তো নামাজ। আসুন আমরা নামাজে মনোনিবেশ করি, শুদ্ধভাবে নামাজ পড়ার চেষ্টা করি
এবং নামাজের যে লক্ষ্য, নামাজ তো আমাদের অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আমাদের জীবনে আমরা তা হাসিল করতে পারছি কিনা সেদিকেও বোধহয় আমাদের দৃষ্টি নিবদ্ধ করা উচিত। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।